আইপিএলের পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ২৬ সালের আইপিএলের মিনি নিলাম। এর আগে ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করবে প্লেয়ার রিটেনশনের তালিকা। অর্থাৎ ১৫ নভেম্বরের মধ্যে জানা যাবে কোন দলগুলোকে রেখেছে এবং কোন দলগুলোকে ছেড়ে দিয়েছে। ভারতের সংবাদমাধ্যমগুলো জি নিউজ এক তথ্যে জানিয়েছে, যেখানে উঠে এসেছে চঞ্চল লোকের খবর। জি নিউজের প্রতিনিধিতে বলা হয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আইপিএল ২০২৬কে সামনে রেখে মিনি নিলামের আগে প্লেয়ার রিটেনশন অন্তত ৫ জন প্লেয়ারকে রিলিজ করে দেবে, অর্থাৎ দল থেকে ছেড়ে দেবে। যেখানে আছেন এক পটিয়া পেসার লুঙ্গি নেগেটির জায়গায় ভাগ্য খুলতে পারে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লুঙ্গির নেগেটিভ ১ কোটি রুপির পরিবর্তনে খেলেছে ব্যাঙ্গালোরে হয়ে। তবে টুর্নামেন্টের বেশি ম্যাচ খেলতে পারেনি তিনি। তবে ২টা ম্যাচ খেলে সার্টিফিকেট নিয়েছে তিনি। তার পারফরম্যান্সে ধরে রাখতে চাচ্ছে না আরসিবি ম্যানেজমেন্ট। বিরাট কোহলির দলে লুঙ্গি নেগেদের যোগ্য বিকল্প হতে পারেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এর আগে একাধিককে প্রস্তাব পেয়েছিলেন ফ্রান্সিসিদের কাছ থেকে। বাংলাদেশি এই পেসার দেশের ক্রিকেটে ব্যস্ততার কারণে খেলতে পারেনি আইপিএলে। তবে এবার বিসিবির কাছ থেকে সবুজ সংকেতের কথা আগেই শোনা গিয়েছিল। আইপিএলে যদি কোন ক্রিকেটার বাংলাদেশ থেকে দল পায়, সেই ক্ষেত্রে তাকে খেলতে দেওয়া হবে, এমনটা শোনা গিয়েছিল আগেই। এই কথা যে সততা থাকে, তাহলে তার টি নামিকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। লুঙ্গি নেগেটিভ জায়গা তাসকিন আহমেদ নিলে ভালো কিছু পেতে পারে বিরাট কোহলির দল। দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১০৬ উইকেট শিকার করা তাসকিন আহমেদ ২-০-২-৫-এ ১৩ ম্যাচে শিকার করেছে ২৪ উইকেট। দারুণ ইকোনমি উইকেটের পাশাপাশি উইকেট শিকারের পারদর্শিতা দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিদের নজর আগেই কেড়েছেন